স্যার আসেন গল্প শুনে থেকে আমি জয়নাল আবেদিন পবন আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আজকে যে গল্পটি শেয়ার করব এই গল্পটি হচ্ছে একজনের মুখ থেকে আমার শোনা এবং হচ্ছে বইয়ে থাকতেও পারে নাও থাকতে পারে। একটি কিন্ডারগার্টেনে হচ্ছে আমরা তো জানি অভিভাবকের সাথে যায়, তেমন অভিভাবক যেতে পারে নাই, লেট হয়ে গেছে, বাচ্চা ঠিকই স্কুলে গিয়েছিল, ওরা হচ্ছে টিফিন নিয়ে গেল। ওই অভিভাবক নিয়ে যাওয়ার পর হচ্ছে আবার ইমার্জেন্সি কাজ করে গেল। এখন কি করবে বাচ্চাকে দেওয়ার জন্য? তারপর হচ্ছে একজন অন্য অভিভাবকের কাছে সাহায্য চাইলে যে আপা আমি তো একটু ইমার্জেন্সি আবার চলে যাচ্ছে, আমার বাচ্চাকে এই টিফিনটা একটু দিয়ে। তারপর হচ্ছে ওই অভিভাবক বললো যে কোন বাচ্চাকে আমি দিব? বলছে যে এই স্কুলের সবচেয়ে যে সুন্দর বাচ্চাটা ওইটাই হচ্ছে আমার বাচ্চা, আমার বাচ্চাকে আপনি এই টিফিনটা দিয়ে। ওরা হচ্ছে যে ক্লাস শেষ, স্কুল ছুটি হয়ে গেল, তখন হচ্ছে যে অভিভাবক তার বাচ্চাকে নিতে আসলো। আসার পর বাচ্চা বললো আম্মু তুমি তো আজকে আমাকে টিফিন দিয়ে যাও নাই। তারপর অভিভাবক বললো হ্যাঁ আমি তো তোমাকে টিফিন দিয়ে গেছি, তুমি টিফিন পাও নাই? পরে বললো না আম্মু আমি আজকে টিফিন পাইনি, তুমিও দিয়ে গেলে না, পাইলাম না। পরে হচ্ছে যে তখন বললো যে আমি তো টিফিন তোমার অন্য এক আন্টির কাছে দিয়ে গেছি। পরে বললো যে আচ্ছা ঠিক আছে। পরে ওই অভিভাবক যার কাছে টিফিন দিয়ে গেছিল ওনাকে জিজ্ঞেস করলো যে আপা আপনি তো আমার বাচ্চাকে টিফিন দেননি। পরে ওই অভিভাবক বললো যে আপনারা বললেন যে এই স্কুলের সবচেয়ে সুন্দর বাচ্চাকে আপনার টিফিনটা দেওয়ার জন্য, আমি তো তাকে দিয়েছি। পরে যে যিনি টিফিন দিয়ে গিয়েছিল তার বাচ্চা তিনি বলতেছে যে না আমার বাচ্চা তো টিফিন পায়নি। পরে ওই অভিভাবকটা বললো যে আপনি তো একটা সুন্দর, এই স্কুলের সবচেয়ে যে সুন্দর বাচ্চা ওকে দিতে বলছেন না? বলছে হ্যাঁ, বলছে আমি তো তাকিয়ে দিয়েছি এবং হচ্ছে যে আমার কাছে আমার সন্তান অনেক সুন্দর। তার মানে হচ্ছে প্রত্যেক সন্তানই হচ্ছে তার প্রত্যেক পিতামাতার কাছে খুবই খুবই সুন্দর। যদি আপনাদের গল্প ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। পরবর্তী ভিডিওতে আমি জয়নাল আবেদিন পবন আপনাদের জন্য আরো ভালো ভালো গল্প নিয়ে আসবো। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।